হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখো শুভমস ক্লাসরুম। আজ আমরা পড়বো ক্লাস 6 লেসন 8 গুড বাই টু দ্য মুন। এটা লিখেছেন কে? মনিকা হিউজেস। তিনি ছিলেন একজন কানাডিয়ান লেখিকা, যিনি বিশেষত কল্পবিজ্ঞানের কাহিনী জন্য বিখ্যাত। তিনি তার দুঃসাহসিক কাজ এবং ঐতিহাসিক উপন্যাস কিছু লিখেছিলেন। গুড বাই টু দি মুন পাঠটি তার বিজ্ঞান কল্পিত একটি জনপ্রিয় রচনারই রূপান্তর। তো চলো শুরু করা যাক। আই স্যাট ইন দ্য ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন। আমি স্পেস স্টেশনের অন্ধকার ভিউ রুমে বসেছিলাম। আই লুকড আউট অ্যাট দ্য আর্থ। আমি পৃথিবীর দিকে তাকিয়েছিলাম। ইট ওয়াজ সামওয়াট ফ্যামিলিয়ার টু মি। ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত। এটা আমার কাছে কিছুটা পরিচিত ছিল। দেয়ার ওয়াজ এ স্মল ফটোগ্রাফ অন দ্য ব্লু প্ল্যানেট ইন আওয়ার ড্রয়িং রুম। যে আমাদের বসার ঘরে বা ড্রয়িং রুমে একটা ছোট্ট ফটোগ্রাফ দেখেছিলাম আমি এটার। এই নীল গ্রহটির একটি ছোট্ট ফটোগ্রাফ দেখেছিলাম। নীল গ্রহ বলতে এখানে পৃথিবীকে বোঝানো হয়েছে। আই কেপলার মাস্টারম্যান ওয়াজ বর্ন অন দ্য মুন 15 ইয়ার্স ব্যাক। আই অর্থাৎ আমি কেপলার মাস্টারম্যান, যিনি আজ থেকে 15 বছর আগে চাঁদে জন্মেছিল। তো তাহলে কেপলার মাস্টারম্যানের বয়স জানা যাচ্ছে কত? 15 বছর। মাই মাদার হ্যাড বিন ডেড 5 ইয়ার্স অ্যাগো। তো তার মা, এখানে বলতে চাইছি যে আমার মা 5 বছর আগে মারা গেছিলেন। সি হ্যাড টোল্ড মি স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ। তিনি পৃথিবীর নিয়ে গল্প বলেছিলেন। দ্যাট এক্সাইটিংলি আননোন প্লেস। এটা মানে একটি উত্তেজনাপূর্ণ অচেনা জায়গা আর কি আমার কাছে। মাই ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন। আমার বাবা চাঁদের গভর্নর। হি ওয়াজ গোয়িং টু অ্যান হি ওয়াজ গোয়িং অন অ্যান এক্সপিডিশন টু দ্য আর্থ। তিনি পৃথিবীতে একটা অভিযানে যাচ্ছেন। অ্যান্ড হিয়ার ওয়াজ আই অ্যাকম্পেনিং হিম অন মাই ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ। এবং আমি তাকে পৃথিবীতে যাত্রায় আমি তার সঙ্গী হয়েছি, এবং এটাই ছিল আমার পৃথিবীতে প্রথমবারের জন্য যাত্রা। আই লুক ডাউন অ্যাট আর্থ। আমি পৃথিবীর দিকে তাকালাম। ইট সিম সো ক্লোজ টু মি দ্যাট আই ফিল্ড আই কুড টাচ ইট। এটা আমার মনে হচ্ছিল পৃথিবীটা আমার খুব কাছে রয়েছে, যে আমি এটাকে টাচ করতে পারবো, স্পর্শ করতে পারবো। উই হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার 15 মিনিট বিফোর আওয়ার জার্নি স্টার্টেড। আমাদের যাত্রা শুরুর আগে আমাকে আরও 15 মিনিট অপেক্ষা করতে হবে আমাদেরকে হয়েছিল। ফিলিং রেস্টলেস, ভীষণ অস্থির লাগছিল। আই লেফট দ্য ভিউইং রুম অ্যান্ড গ্লিডেড ডাউন দ্য লং প্যাসেজ টু দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন। এবং আমি সেই ভিউ রুম থেকে বেরিয়ে গিয়েছিলাম এবং স্পেস স্টেশনের যে মাঝের যে দীর্ঘ ফাঁকা জায়গাটা ছিল সেখানে আমি এসে গেছিলাম। আই কুড সি মাই ফাদার দে আর সারাউন্ডেড বাই রিপোর্টার্স। আমি দেখতে পাচ্ছিলাম যে আমার বাবাকে সাংবাদিকেরা সেখানে ঘিরে রেখেছিল। আই কেম ব্যাক টু দ্য ভিউ রুম হুইচ ওয়াজ এমটি। এবং আমি সেই ফাঁকা ভিউ রুমে ফিরে এসেছিলাম, যে রুমটা ফাঁকা ছিল আর কি, সেই ভিউ রুমে ফিরে এসেছিলাম। আই লুকড আউট ইন্টু স্পেস। আমি মহাকাশের দিকে তাকিয়েছিলাম। মাই মুন মাই হোম অ্যাপিয়ার্ড ভেরি স্মল নাও। আমার চাঁদ, আমার বাড়িটা এখন খুব ছোট্ট হয়ে গেছে। অ্যাট হোম দ্য কিডস উড বি গেটিং রেডি ফর দ্য পার্টি। বাড়িতে ছোটো বাচ্চারা পার্টি করার জন্য প্রস্তুত হয়ে উঠেছিল। দেয়ার্স অলওয়েজ বিন এ পার্টি অ্যাট সানরাইজ। যে সূর্য ওঠার সময় সবসময়ই পার্টি হয় এখানে। দ্য সান রোজ অনলি 12 or 13 টাইমস ইয়ার সো ইট ওয়াজ সামথিং স্পেশাল ফর আস। যে বছরে 12 কি 13 বার এখানে সূর্য উদয় হয়, তাই এটি আমাদের জন্য একটা বিশেষ ব্যাপার ছিল আর কি, তাই পার্টি হতো। দ্য সানলাইট ক্রেপ্ট স্লোলি অ্যাক্রস দ্য সারফেস অফ দ্য মুন আনটিল ফাইনালি নাইট ওয়াজ গন। অবশেষে রাত শেষ হওয়া অবধি সূর্যের আলো চাঁদের পৃষ্ঠতল জুড়ে ধীরে ধীরে অস্তে যাচ্ছিল। চলো আবার দেখা যাক পরের পেজে কী রয়েছে। সাডেনলি দ্য ডোর ওপেন বিহাইন্ড মি। হঠাৎ করে আমার পিছন দিকে দরজাটা খুলে গিয়েছিল। আই কুড হিয়ার এক্সাইটেড ভয়েসেস। আমি উত্তেজিত কণ্ঠ শুনতে পাচ্ছিলাম। দ্য ফেরি ফ্রম আর্থ মাস্ট হ্যাভ অ্যারাইভড। পৃথিবী থেকে ফেরি এসে পৌঁছেছে বা পৃথিবী থেকে যান এসে পৌঁছেছিল। ইট ক্যারিড প্যাসেঞ্জার্স ফ্রম দ্য আর্থ রেডি টু গো ফর মুন সাফারি। যে এটা পৃথিবী থেকে যাত্রীদের বহন করে চাঁদের সাফারি করার জন্য বা চাঁদে ঘুরতে লোক নিয়ে আসছিল। পিপল এগার টু লুক অ্যারাউন্ড দ্য মুন। লোকজনেরা চাঁদের চারপাশটা দেখার জন্য আগ্রহী হয়ে গেছিল। অ্যান্ড হিয়ার উই ওয়ের গোয়িং টু দ্য আর্থ ইনস্টেড। এবং আমরা তার পরিবর্তে পৃথিবীতে যাচ্ছিলাম। আই স্লিপড আউট দ্য রুম টু দ্য সেন্ট্রাল লবি। আমি সেই ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম কেন্দ্রীয় লবিতে বা সেন্ট্রাল লবিতে। ফাদার ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার। বাবা সেখানেই দাঁড়িয়েছিলেন। দেয়ার উইথ দ্য লাস্ট মিনিট
গুড বাইজ, যে শেষ বিদায়ের মুহূর্ত ছিল সেটাই। গুড লাক গভর্নর, সামওয়ান কল্ড আউট। কোনো একজন চিৎকার করে বলে উঠেছিল যে গুড লাক গভর্নর, শুভকামনা, কেউ ডেকে বলেছিল। সি ইউ ইন 6 months অ্যাট লেটেস্ট, রিপ্লাইড মাই ফাদার চেয়ারফুলি। যে আমার বাবা বলেছিলেন যে ঠিক আছে, 6 মাসের মধ্যেই দেখা হবে। আই ওয়াকড উইথ হিম টু দ্য আর্থ ফেরি, আমি বাবার সঙ্গে সেই পৃথিবী যে যান সেখানে চলে গিয়েছিলাম। ইট ওয়াজ ম্যাগনিফিসেন্ট, এটা চমৎকার ছিল, ম্যাগনিফিসেন্ট অর্থাৎ চমৎকার বা দুর্দান্ত। ইট ওয়াজ 3 times অ্যাজ বিগ অ্যাজ আওয়ার মুন ফেরিস, এটা আমাদের যে চাঁদের ফেরিগুলো বা চাঁদের চন্দ্রযানগুলোর থেকে 3 গুণ বড় ছিল। ইজ এভরিথিং অন আর্থ অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ দিস, আই হুইসপার টু ফাদার। হুইসপার মনে হচ্ছে কানে কানে বলা, ফিসফিস করে বলা। যে আমি বাবাকে ফিসফিস করে বলেছিলাম যে বাবা, পৃথিবীর সব কিছু কি এরকম চমৎকার? প্রিটি মাচ সো, যে খুবই সুন্দর। ইটস ডিফারেন্ট ফ্রম হোম, এটা আমাদের বাড়ির থেকে কিন্তু আলাদা। ফাদার রিপ্লাইড, বাবা উত্তর দিয়েছিলেন। দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইটস ডক, যে ফেরিটি তার ডক থেকে আস্তে আস্তে সরল। ইট এন্টার দ্য আর্থস গ্রেভিটি, এটি পৃথিবীর অভিকর্ষে প্রবেশ করেছিল। আই ফাউন্ড মাই আইজ ওয়ার ক্লোজিং, আমি বুঝতে পারছিলাম যে আমার চোখগুলো বন্ধ হয়ে গেছে। ইট সিমড অনলি ফিউ মিনিটস বিফোর ফাদার্স ভয়েস ও কাপ, যে বাবার কণ্ঠ আমাকে জাগানোর মাত্র কয়েক মিনিট আগেই এটা আমার মনে হয়েছিল যে চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কেপলার, ইউ মাস্ট নট মিস দিস সাইট, যে কেপলার, তোমার কিন্তু এই দৃশ্যটা একদমই মিস করে চলবে নাই। উই হ্যাভ জাস্ট এন্টার্ড ইন টু আর্থস অরবিট, লুক, যে আমরা সবেমাত্র পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেছি, দেখো। আই লুকড আউট এয়ারলি, আমিও খুব অধীর আগ্রহে বাইরে তাকিয়েছিলাম। আই রিকগনাইজ দ্য ন্যারো স্ট্রেচ অফ সেন্ট্রাল আমেরিকা, আমি মধ্য আমেরিকার সংকীর্ণ অঞ্চলটা বুঝতে পেরেছিলাম। দেন দ্য ম্যাজেস্টিক আটলান্টিক বিনেথ আস, তারপরে আমাদের নিচে ম্যাজেস্টিক মানে হচ্ছে রাজকীয় আটলান্টিক দেখতে পেয়েছিলাম। দ্য প্ল্যানেটস অল ওয়াটার, আই গ্যাসপড, বলছে এই গ্রহটার পুরোটাই জল, এটা বলেই আমি হাঁপিয়ে উঠেছিলাম। 7/10 অফ ইটার, ফাদার এগ্রিড, বাবা বললেন এখানে সপ্তম দশমাংশ বা দশভাগের 7 ভাগ আর কি। বাবা বললেন এ ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ 7/10 ওয়াটার, 10 ভাগের 7 ভাগ জল। অর মুন ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দ্যান অক্সিজেন, চাঁদে অক্সিজেনের থেকে জল পাওয়া শক্ত জিনিস। উই হ্যাড টু পে ফর এভরি আউন্স অফ ইট, আউন্স মানে কি? আউন্স মানে হচ্ছে জল মাপার একটা একক আর কি। যে বলছে যে আমাদেরকে প্রত্যেকটা বিন্দুর জন্য বা প্রত্যেকটা আউন্সের জন্য আমাদেরকে এখানে মূল্য দিতে হতো আর কি। ওয়াশিং ওয়াজ এ লাক্সারি অ্যান্ড ড্রিঙ্কিং এ স্পেশাল ডিলাইট, বলছে যে ওয়াশিং মানে কোনো কিছু কাছাকাছি করা, এটাই আমাদের কাছে বা ধোয়াধুয়ি করা, এটা একটা ভীষণই লাক্সারি ব্যাপার আর কি, ভীষণই বিলাসিতা। আর জল পান করা এটা একটা বিশেষ আনন্দের ব্যাপার। আই হ্যাড গ্রোন আপ থিঙ্কিং ওয়াটার ওয়াজ দ্য মোস্ট প্রেসিয়াস থিংস ইন দ্য ইউনিভার্স, আমি এটা ভেবে বড় হয়েছি যে জল হচ্ছে মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান জিনিস। নাও আই কুড সি দ্যাট দ্য আর্থ ওয়াজ কভার্ড উইথ ইট, এখন আমি দেখতে পেলাম যে পুরো পৃথিবীটাই এই জল দিয়ে ঢাকা। উই অরবিটেড অ্যাক্রস দ্য নর্থ আফ্রিকা অ্যান্ড আরবিয়া, আমরা উত্তর আফ্রিকা এবং আরব প্রদক্ষিণ করছি। আই কুড সি দ্য ব্লুনেস অফ দ্য ইন্ডিয়ান ওশেন দেন দ্য প্যাসিফিক, আমি ভারত মহাসাগরের নীলাভ রং দেখতে পেয়েছিলাম, তারপর প্রশান্ত মহাসাগর। আর ইউ ফিলিং আনওয়েল, ফাদার আস্কড, বাবা জিজ্ঞাসা করেছিলেন যে তোমার কি অস্বস্তি বোধ হচ্ছে, তুমি কি অসুস্থ বোধ করছো? ডোন্ট ওয়ারি, ইট উইল গেট বেটার, ভয় পেও না, এটা ঠিক হয়ে যাবে। ইটস জাস্ট দ্য ওয়েট ডিফারেন্স, এটা ওজনের পার্থক্যের জন্য এরকম হচ্ছে। আই রিয়েলাইজড আই ওয়েট 6 times মাই নর্মাল ওয়েট, আমি বুঝতে পেরেছিলাম যে আমার ওজন, আমার আসল ওজন বা স্বাভাবিক ওজনের থেকে 6 গুণ বেড়ে গিয়েছিল। আফটার এ হোয়াইল আই লিফটেড মাই হেড, কিছুক্ষণ পর আমি আমার মাথাটা তুলেছিলাম। প্যাসেঞ্জার্স ওয়ার বিজি কালেক্টিং বিলঙ্গিংস, যাত্রীরা জিনিসপত্র সংগ্রহে ব্যস্ত ছিল। উই হ্যাড ল্যান্ডেড, আমরা অবতরণ করেছিলাম। আই স্ট্রাগল উইথ মাই ওন সেফটি স্ট্র্যাপস, আমি আমার নিজের যে সেফটি স্ট্র্যাপ ছিল সেটা খোলার জন্য যুদ্ধ করছিলাম আর কি, বা লড়াই করছিলাম। ফাদার লেন্ড ওভার টু হেল্প মি, বাবা আমাকে ঝুঁকে সাহায্য করছিলেন, বাবা আমাকে সাহায্য করার জন্য ঝুঁকেছিলেন। তো চলো পরেরটা কী আছে দেখা যাক। লেটস কন্টিনিউ। Someone called out to my father, গভর্নর, দ্য প্রেস অ্যান্ড টিভি আর ওয়েটিং ফর ইউ, যে কেউ বাবাকে ডেকে বলেছিলেন যে গভর্নর, প্রেস আর টিভি আপনার জন্য অপেক্ষা করছে। ও শিওর, আই উইল কাম রাইট অ্যাওয়ে, ও অবশ্যই আমি এখনই আসছি। আই ওয়াচড হিম লিভ ডাউন দ্য এজল, আমি তাকে দেখেছিলাম যে করিডোর ছেড়ে তাকে যেতে দেখেছিলাম। ইমিডিয়েটলি আই সোয়াং মাই লেগস ডাউন দ্য ফ্লোর,
সঙ্গে সঙ্গে আমি আমার পাগুলো মেঝেতে ঝোলালাম। আই রিয়েলাইজ স্ট্যান্ডিং ওয়াজ টাফ অ্যান্ড ওয়াকিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট। আমি বুঝতে পেরেছিলাম যে দাঁড়ানোটা ভীষণ শক্ত ছিল এবং হাঁটাটা আরও কঠিন ছিল। আই প্র্যাকটিসড, আমি চেষ্টা করছিলাম, অনুশীলন করছিলাম। ওয়ান ফুট দেন দ্য আদার, আপ অ্যান্ড ডাউন দ্য এজল, সেই করিডোরের উপর দিয়ে আমি হাঁটার চেষ্টা করছিলাম। হোল্ডিং অন টু দ্য সিট ব্যাকস ফর সাপোর্ট, এবং প্রত্যেকটা সিটের সেই পিছন দিকটাকে আমি ধরছিলাম সাপোর্টের জন্য আর কি। আই পুট মাই জ্যাকেট অ্যান্ড ওয়াকড উইথ ডিফিকাল্টি টু দ্য এক্সিট পয়েন্ট। আই পুট অন মাই জ্যাকেট, আমি আমার জ্যাকেটটি পরেছিলাম এবং সেই এক্সিট পয়েন্টের দিকে আমি মানে হাঁটার জন্য আর কি এক্সিট পয়েন্টের অসুবিধা নিয়ে হাঁটছিলাম আর কি, প্রস্থান পথের অসুবিধাতেই হাঁটছিলাম। আই স এ ক্রাউড অফ রিপোর্টার্স অ্যান্ড ক্যামেরাম্যান সারাউন্ডিং মাই ফাদার। আমি দেখেছিলাম যে বাবাকে সাংবাদিক ও ক্যামেরার লোকজনেরা ঘিরে রেখেছিল। ইট ওয়াজ রিয়েলি এ নিউ ওয়ার্ল্ড, এটা সত্যি একটা নতুন বিশ্ব ছিল আর কি। দেয়ার ওয়াজ এ স্ট্রম অফ ভয়েসেস, এখানে মানুষের কণ্ঠস্বরের ঝড় বয়ে যাচ্ছিল। হাউ লাউডলি দ্য পিপল অফ দ্য আর্থ টকড, পৃথিবীর মানুষ কত জোরে জোরে কথা বলে। গভর্নর, উড ইউ সে দ্য ডিফারেন্স বিটুইন আর্থ অ্যান্ড মুন পিপল ক্যান নেভার বি সলভড, যে গভর্নর আপনি কি বলতে পারবেন যে পৃথিবী ও চাঁদের মানুষের যে পার্থক্য সেটা কি কখনোই সমাধান করা যায় না? I am convinced that with a clear understanding I am convinced that with a clear understanding of our problems, the differences can be settled in a friendly manner. যে আমি নিশ্চিত আমাদের সমস্যাগুলো স্পষ্টভাবে বুঝে পার্থক্যগুলো যদি আমরা ফ্রেন্ডলি ম্যানার অর্থাৎ বন্ধুত্বপূর্ণ উপায়ে সেটা তাহলেই সলভ করা যেতে পারে। গভর্নর, হাউ লং ডু ইউ থিঙ্ক ইউ উইল স্টে অন আর্থ, যে গভর্নর আপনি কি পৃথিবীতে কতদিন থাকবে বলে মনে করছেন, থাকবেন বলে? আই গেস দ্যাট ইট মে টেক এ অ্যাজ লং অ্যাজ 6 months টু এ ইয়ার টু সেটেল আওয়ার ডিফারেন্স, যে আমার মনে হচ্ছে যে আমাদের যে মতের অমিল বা মতের পার্থক্য সেটা ঠিক করার জন্য আমাদের 6 মাস থেকে 1 বছরেরও বেশি সময় লাগতে পারে। ওয়ান লাস্ট কোশ্চেন গভর্নর, নাও ইউ আর ব্যাক অন আর্থ এগেন, যে একটা শেষ প্রশ্ন গভর্নর, যে আপনি আবার পৃথিবীতে ফিরে এসেছেন। উইল ইউ টেল আওয়ার লিসেনার্স হুইচ ইজ রিয়েলি হোম টু ইউ, যে আপনি কি আমাদের যে লিসেনার্স অর্থাৎ শ্রোতাদেরকে বলতে পারবেন যে আপনার কাছে আসল বাড়ি কোনটা, আর্থ অর মুন, চাঁদ না পৃথিবী, না পৃথিবী না চাঁদ? দ্যাটস এ ডিফিকাল্ট কোয়েশ্চেন টু অ্যান্সার, যে এটা একটা জটিল প্রশ্ন, আমার উত্তর দেওয়ার জন্য আমার কাছে কঠিন আর কি। অল মাই কালচারাল টাইজ আর উইথ আর্থ, আমার সমস্ত যে সাংস্কৃতিক বন্ধন সেগুলো রয়েছে পৃথিবীর সঙ্গে। বাট আই মাস্ট সে দ্যাট, কিন্তু আমি অবশ্যই এটা বলবো যে ইট ইজ দ্য মুন হোয়ার মাই প্রেজেন্ট অ্যান্ড ফিউচার লাই, যে এটা হচ্ছে চাঁদ যেখানে আমার বর্তমান ও ভবিষ্যৎ পড়ে রয়েছে। মাই সন ওয়াজ বর্ন দেয়ার, আমার ছেলে সেখানে জন্মেছিল। মাই ওয়াইফ ওয়াজ বুরিড দেয়ার, এবং আমার স্ত্রীকে সেখানে সমাধি করা রয়েছে আর কি, স্ত্রীকে সেখানেই কবর দেওয়া হয়েছিল। মাই ওয়ার্ক ইজ দেয়ার, আমার সমস্ত কাজ বাজ সেখানে রয়েছে। ইট ইজ গুড টু বি ব্যাক অন আর্থ, পৃথিবীতে ফিরে আসাটা ভালো, বাট মুন ইজ হোম, কিন্তু চাঁদ হচ্ছে আমার বাড়ি। ফাদার স মি স্ট্যান্ডিং অ্যামং দ্য রিপোর্টার্স, বাবা দেখেছিলেন যে আমি রিপোর্টারদের মধ্যে দাঁড়িয়েছিলাম। হি গেভ মি হিজ আর্ম, তিনি আমার দিকে তার হাত বাড়িয়েছিলেন। উই ওয়াক টুগেদার অন দ্য ল্যান্ডিং প্যাড, আমরা সেখান থেকে অবতরণ প্যাডের দিকে হেঁটেছিলাম। দ্য সান ওয়াজ জেন্টলি ওয়ার্ম, রোদটাও হালকা গরম ছিল। আই লুকড আপ, আমি ওপরের দিকে তাকিয়েছিলাম। ইট ওয়াজ স্ট্রেঞ্জ বিং আউটসাইড উইদাউট এ স্পেস স্যুট ছাড়া বাইরে থাকা ব্যাপারটা আমাকে খুব অবাক করে দিচ্ছিলো, যে স্পেস স্যুট ছাড়া আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি, এটাই আমাকে অবাক করে দিয়েছিল। আর্থ উইল সাডেনলি বি ফান, পৃথিবীটা অবশ্যই একটা মজার জায়গা। আই লে ব্যাক অ্যান্ড থট দ্য পিরামিডস অ্যান্ড দ্য তাজমহল অ্যান্ড দ্য মিস্টিরিয়াস জঙ্গল বিল্ডিং অফ দ্য ইনকাস, আমি পিরামিডগুলি, তাজমহল এবং ইনকাদের রহস্যময় জঙ্গলের যে অট্টালিকাগুলি সেগুলোর বিষয়ে ভাবছিলাম। উড 6 months বি টাইম এনাফ টু সি ইট অল, যে এই সমস্ত কিছু দেখার জন্য, তাজমহল, তারপরে ইনকাদের যে রহস্যময় অট্টালিকাগুলো, এছাড়া যে পিরামিড, এগুলো দেখার জন্য কি 6 মাস সময়টা কি যথেষ্ট সময়? তো এটাই কেবলার ভাবছিল আর কি। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।